আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, হুতি বাহিনী, ইরান যুদ্ধ চলছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। নতুন যুদ্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ, এবার টার্গেট কারা? এরপর জানিয়ে দিব ঝড়ের বেগে পশ্চিম তীরে তাণ্ডব চালালো আল কুদস বাহিনী, ইসরায়েলি ক্যাম্পে চড়াও হলো আল কুদস। সর্বশেষ জানিয়ে দিব আল আকসা ব্রিগেডের হামলায় গাজায় অন্ধকার দেখছে ইসরায়েল। একের পর এক হামলায় দিশেহারা ইসরায়েল বাহিনী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। বিদ্রোহীদের আক্রমণ মোকাবেলায় সিরিয়ার সেনাবাহিনীকে সহায়তার প্রস্তাব দিয়েছে লেবাননের প্রতিরোধ সংগঠন। সংগঠনটির নেতা নাইম কাসিম জানিয়েছেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়ান সরকারকে সাহায্য করতে চান তারা। কারণ হিসেবে প্রতিরোধী নেতা সিরিয়ায় সন্ত্রাসীদের আগ্রাসনের অভিযোগ করেছেন, আর তার জন্য তিনি মার্কিন ও ইসরায়েলি পৃষ্ঠপোষকতার গুরুতর অভিযোগও তুলেছেন। সিরিয়াকে সমর্থন করার জন্য নাইম কাসেম আরব দেশগুলোকে আহ্বান জানিয়েছেন। স্পষ্ট কড়া ভাষায় তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সিরিয়ায় বিদ্রোহীদের সাহায্য করছে। তারা সিরিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। 2011 সাল থেকে যখন সিরিয়ায় সমস্যা শুরু হয়েছিল, তখন থেকেই বিদ্রোহীরা সবসময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাতিয়ার হয়ে আছে বলে অভিযোগ তুলেছিলেন কাসিম। সিরিয়ার বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে নামো কাসেম বলেন, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিসেবে তার সংগঠন আগ্রাসনের লক্ষ্যগুলো ব্যর্থ করতে সিরিয়ার পাশে যতটা সম্ভব দাঁড়াবে। যদি আল্লাহ চায়, সিরিয়ার বিরুদ্ধে আগ্রাসনের মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পৃষ্ঠপোষকতার প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, তাকফিরি গোষ্ঠীগুলো সর্বদা আগ্রাসী দেশ দুটোর হাতিয়ার হয়ে আছে। 2011 সাল থেকে সিরিয়ায় অস্থিরতা শুরু হয়। গাজা অবরোধ, লেবাননের বিরুদ্ধে আগ্রাসন, আবাসনের চুক্তি এবং সিরিয়াকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তারা সিরিয়ার সরকারকে উৎখাত করতে চাইছে। সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মাধ্যমেও আবারও সিরিয়ার নাশকতা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লাভবান হওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছে নাইম। নাইম বলেন, সন্ত্রাসী ও তাদের মদতদাতারা সিরিয়ায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তারা সিরিয়াকে প্রতিরোধের অবস্থান থেকে আরও একটি যুদ্ধময় অবস্থানে নিয়ে যেতে চায়, যা ইসরায়েলি স্বার্থ রক্ষা করবে। কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা তাদের স্বার্থ হাসিল করতে সক্ষম হবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঠিক কি উপায়ে তারা সিরিয়ায় বাশার আল আসাদ সরকারকে সাহায্য করবেন তা বিস্তারিত বলেননি নাইম কাসিম। তবে আল্লাহর ইচ্ছায় লেবানিজ প্রতিরোধ হিসেবে তারা আগ্রাসনের লক্ষ্যগুলোকে যতটা সম্ভব ব্যর্থ করতে সিরিয়ার পাশে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন। সিরিয়ার বিদ্রোহী সন্ত্রাসীরা দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে একটি বড় মাপের অতর্কিত আক্রমণ শুরু করেছে। সন্ত্রাসীরা বাশার আল আসাদ সরকারের বাহিনীর কাছ থেকে আলেপ্পো দখল করার পরের সপ্তাহে হামা দখল করেছে বলে প্রচার করা হচ্ছে। এমন খবর ছড়িয়ে পড়ার পরেই লেবাননের প্রতিরোধ সংগঠনটি সহযোগিতার হাত বাড়ানোর প্রস্তাব রেখেছে। তবে সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী দাবি করেছেন যে দেশটির সেনাবাহিনী এখনো হামার ভেতরে রয়েছে। লেবানিজ প্রতিরোধ সংগঠনটি বর্তমানে ইসরায়েলের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি পালন করছে, যার মধ্যস্থতা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই পক্ষের মধ্যে 1 বছরের যুদ্ধে লেবাননের দক্ষিণে অনেক ধ্বংসলীলা ঘটেছে। ইসরায়েল হামলায় সংগঠনটির অনেক নেতা নিহত হয়েছেন। হাজার হাজার লেবানিজ বেসামরিক মানুষ ঘর ছাড়া হয়েছে। হর হামেশাই ইসরায়েলের ছোড়া গোলার শব্দে আটকে উঠে গাজার লাখো ফিলিস্তিনি। হাসপাতাল, শরণার্থী ক্যাম্প, কোনো কিছুই বাদ পড়ছে না ইসরায়েলি হায়নাদের হামলার হাত থেকে। নির্বিকারে গণহত্যা চালাচ্ছে তারা। গাজার মতো পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপরও তাণ্ডব চালাচ্ছে দখলদার ইসরায়েল। দফায় দফায় মেশিন গান ও ভারী কালিবার মর্টার শেল নিয়ে হাজির হচ্ছে পশ্চিম তীরে। তবেই ইসরায়েলি সেনাদের রুখে দিতে এখনো যুদ্ধক্ষেত্রে সক্রিয় রয়েছে হামাস বাহিনী। শুক্রবার পশ্চিম তীরের নাবলুস অঞ্চলে হামাসের আল কুদস ব্রিগেডের যোদ্ধারা সংঘাতে জড়ায় তেল আবিবের সেনাদের বিরুদ্ধে। এ নিয়ে খবর প্রকাশ করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মায়াদ। খবরে বলা হয়, শুক্রবার হাসিসিন অঞ্চলের বালাতা ক্যাম্পে ইসরায়েলি ইনফ্যান্ট্রি ফোর্সের উপর চড়াও হয় আল কুদস নাবলুস ব্রিগেড। বিবৃতিতে প্রতিরোধ যোদ্ধারা জানায়, পশ্চিম তীরের মাটিতে আইডিএফ এর সদস্যরা পা রাখা মাত্রই
দ্রুতই মেশিন গান ও বিস্ফোরক দ্রব্য নিয়ে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। আল কুদস প্রতিরোধ যোদ্ধারা সফলভাবে আঘাত করতে সক্ষম হয় তাদের। এর কিছুক্ষণ পরেই পশ্চিম তীরের বালাতা ও নাবলুস শহরের বেশ কয়েকটি ইসরায়েলি ক্যাম্পে ঝড় তুলে দেয় ইসলামিক জিহাদি গোষ্ঠীটি। তাদের হামলায় ধ্বংস হয় তেল আবিবের বেশ কয়েকটি যুদ্ধযান। এর আগে বৃহস্পতিবার পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে সিরিজ হামলা চালায় হামাসের আল কুদস ব্রিগেড। সেখানে তাদের সঙ্গে দলে দলে যোগ দেন পশ্চিম তীরের যুবকরাও। রামাল্লার আল আরি শরণার্থী শিবিরেও আইডিএফ সদস্যরা হামলা করতে আসলে তাদের রুখে দেয় ইসলামের সৈনিকরা। অবশ্য সে সময় পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে শক্ত আঘাত করে ইসরায়েলি সেনারা। আল কাদের, বতলাম ও দর আল গুলশান ও তার তুলকারিম অঞ্চলে ফিলিস্তিনিদের ঘরে ঢুকে অভিযান চালায় তারা। বেইত ফারুক ও নাবলুসের অন্তত 20টি পরিবারকে চরমভাবে হেনস্থা করে আইডিএফ। পরিস্থিতি যখন তখনই ইসরায়েলি বন্দীদের মুক্তির বিষয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজ্যাক দ্বারস্থ হয়েছেন ধনকুবের ইলন মাস্কের সব পক্ষের সঙ্গে সমঝোতা করে হামাসের হাত থেকে বন্দীদের মুক্ত করতে মাস্কের প্রতি অনুরোধ জানান আইজ্যাক। গাজা উপত্যকায় চলমান যুদ্ধের মাঝে ফিলিস্তিনি প্রতিরোধের অঙ্গীকার যেন ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী আল আকসা ব্রিগেডের শক্তি ইসরায়েলি বাহিনীকে এক ধাক্কায় বিস্মিত করেছে। যুদ্ধের এই তীব্রতায় ইসরায়েলি বাহিনী পালানোর পথ খুঁজছে। গাজা এবং এর আশেপাশে কি ঘটছে, ইসরায়েলের বর্বরতার পরিণতি কি হতে পারে, গাজায় বুকে প্রতিদিন নতুন আক্রমণ ও প্রতিরোধের দৃশ্য। একদিকে ইসরায়েলি সেনাদের বোমাবর্ষণ, অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর পাল্টা আঘাত। গত কয়েক সপ্তাহ ধরে গাজায় একের পর এক হামলা চলছে। শুক্রবার আল আকসা ব্রিগেড ঘোষণা করছে তারা গাজার নেতজারিম অঞ্চলে দুটি ON-07 রকেট উৎক্ষেপণ করেছে। সেখানে ইসরায়েলি সেনা সমাবেশ এবং যানবাহন লক্ষ্য করে এই হামলা চালায় আল আকসা ব্রিগেড। বৃহত্তর গাজার অন্যান্য অঞ্চলেও প্রতিরোধের দল ইসরায়েল সেনাবাহিনীর বিরুদ্ধে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। গাজা শহরের উত্তরে জাবারিয়া শিবিরের একটি আল আইস স্ট্রেট একটি ভয়ঙ্কর আক্রমণ ঘটে। ফিলিস্তিনি বাহিনী এক ইসরায়েলি নামার গাড়িকে ধ্বংস করে দেয়। অ্যান্টি ট্যাঙ্ক শেল দিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। এই ধরনের আক্রমণ ইসরায়েলের জন্য বড় ধরনের আঘাত হয়ে এসেছে। এভাবে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী তাদের আক্রমণের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর উপর চাপ সৃষ্টি করছে। ফিলিস্তিনিরা এখন যুদ্ধবিরতির দিকে এগোতে চাচ্ছে, তবে সেই যুদ্ধবিরতি কিভাবে স্থায়ী হবে? হামাসের অন্যতম নেতা বাসেম নম ঘোষণা করেছেন যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের অবস্থান নমনীয় হতে পারে, তবে কিছু শর্তের ভিত্তিতে। তিনি বলেন, আমরা বিশ্বাস করি গাজা পরিস্থিতিতে পরবর্তী মার্কিন প্রশাসনের ইতিবাচক প্রভাব থাকতে পারে, কারণ ট্রাম্প পশ্চিম এশিয়া অঞ্চলে সব যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে হামাসের অবস্থান স্পষ্ট, যুদ্ধবিরতি বাস্তবায়িত হতে হলে গাজা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করতে হবে, শরণার্থীদের তাদের ঘরে ফিরিয়ে নিতে হবে, আর ফিলিস্তিনিরা তাদের অধিকার ফিরে পাবে। কিন্তু এই শর্তগুলো কি ইসরায়েল মেনে নেবে? তারা কি তাদের সেনা গাজা থেকে প্রত্যাহার করবে? গাজায় অবরোধ আর ইসরায়েলি দখলদারি কেবল ফিলিস্তিনির দৈনন্দিন জীবনকেই বিপর্যস্ত করছে না, বরং পুরো অঞ্চলের রাজনৈতিক সমীকরণকেও জটিল করছে। এদিকে ফিলিস্তিনিরা তাদের প্রতিরোধকে আরো শক্তিশালী করছে। বিপরীত ইসরায়েল তাদের অত্যাধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে। যখন ফিলিস্তিনিরা নিজেদের অস্তিত্ব রক্ষায় সংগ্রাম করছে, তখনই ইসরায়েলে হামলা আবারও বাড়ানোর হুমকি। শেষ পর্যন্ত কে জয় হবে?